বাস বাস। এই বিচ্ছু, এদিকে আয়। এই নিন। এই এটা ধর। কি হয়েছে ডার্লিং? আমি শুনলাম তুই নাকি রাস্তা দাঁড়িয়ে মেয়েদেরকে টিস করিস। আমি কিন্তু তোর বাবাকে বলে দেবো। বলো না, আমার বাবা আমায় কিচ্ছু বলবে না ডার্লিং। আসলে কি জানো তো, আমার বাবাই আমাকে এইসব শিখিয়েছে। কি? এসব কথা ছাড়ো, আরেকটা ডার্লিং কোথায়? ও কাজে গেছে, তুমি চলো আমার সঙ্গে। এই আমি একটু আমার ডার্লিং এর সঙ্গে একটা মিটিং এ যাচ্ছি, তোরা খেল, মিটিং শেষ হলেই আসবো। আয়। তুই এই বয়সে এত অসভ্য হয়ে গেছিস যে রাস্তা দাঁড়িয়ে মেয়েদেরকে টিস করছিস। আর একদিনও যদি এরকম কথা শুনি তাহলে তোর সঙ্গে সারা জীবনের মতো আরি। মনে থাকবে তো? নে হাত পাত। প্রসাদ নে। ও ভগবান, পশ্চিমবঙ্গের রাজধানী দিল্লি করে দাও, দিল্লি করে দাও। এই পাগল, কি বলছিস? পশ্চিমবঙ্গের রাজধানী তো কলকাতা। আমি তো পরীক্ষার খাতায় দিল্লি লিখে এসেছি, পরে জানতে পারলাম ওটা কলকাতা হবে। তাই মানে ভগবানকে বলছিলাম যাতে স্যার ওই পরীক্ষার খাতা চেক করার আগে পশ্চিমবঙ্গের রাজধানী দিল্লি হয়ে যায়। এবারও পরীক্ষায় তুই গোল্লা পাবি। হ্যালো, হ্যালো, আপনার নামটা প্লিজ? তনু। তনু তনু তনু। আমার যতদূর মনে পড়ছে আপনি এর আগে আমার প্রোগ্রাম মনের জানলায় ফোন করেছিলেন। ওকে, ওয়েলকাম তনু টু মাই শো মনের জানলা। আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। ঠিক বলেছি তো? এবার বলছি, আমি কি জানতে পারি আপনি কি বলতে চাইছেন? আপনি চাইলেই কিন্তু এই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি আপনাকে হেল্প করতে চাইবো। প্লিজ বলুন। দুঃখ ব্যথা মনের মধ্যে পুষে রাখবেন না তনু। আমার বাড়ি ভাইজাগ। আমি আমার মায়ের একমাত্র মেয়ে। এখন থেকে এই তোর মা। যদি মেনে নিতে পারিস তো এ বাড়িতে থাকবি, না হলে এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। চোখের সামনে সবচেয়ে প্রিয় মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল। নিজের বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। এবার বলুন, আমি কি করে সুখে থাকবো, কি করে হাসবো? রাহুল, ভগবান আমাকে দুটো হাত দিয়েছেন, কিন্তু এই হাত ধরার জন্য কাউকে দেয়নি। আমার মা চলে যাওয়ার পর এই হাত দুটো ধরার আর কেউ রইল না। ভগবানের ওপর থেকে আমার সব বিশ্বাস চলে গেছে। রাহুল, তনু,
প্লিজ আপসেট হও না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো। নিজের উপরে বিশ্বাস রাখাটা সবচেয়ে আগে দরকার। নিউটনের থার্ড ল বলে সব কটা ক্রিয়ার সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া হয়। সেটা মনে রাখলেই তুমি বুঝবে যে যেমন আমাদেরকে দুঃখ কাঁদায় তেমন শিক্ষাও দিয়ে যায়। রাজহাঁসের মতো জলটুকু বাদ দিয়ে দুধটুকু নাও, যন্ত্রণাকে ভুলে শিক্ষাটা নাও। তুমি যদি কোনো জবে না থাকো তাহলে বলবো খুব তাড়াতাড়ি একটা জব খুঁজে নাও। তোমার সমস্ত অফিস কলিগদের সঙ্গে মেশো, বেড়াও, মন খুলে কথা বলো, দেখবে তোমার দুঃখগুলো শূন্যে মিলে যাচ্ছে। এ ব্যাপারে আমি 100% শিওর। বন্ধুরা, যারা ফিভার 104 FM এ রাহুলের মনের জানালা শুনছেন তাদের বলছি, দুঃখটাকে ছুঁড়ে ফেলে দিন। রাহুল আছে আপনার সঙ্গে। আর স্পেশালি তনুকে বলছি, তনু তুমি কল করবে, আমি আছি তোমার সঙ্গে। মনের জানালার সব বন্ধুরা আছে তোমার সঙ্গে। আমরা সবাই তোমাকে খুশি দেখতে চাই। থ্যাংক ইউ তনু। হ্যালো। হ্যালো। আপনার নাম? হ্যাঁ রাহুলদা, আমার নাম অশোক। তো বলো অশোক, তুমি আমার সাথে কি কথা শেয়ার করতে চাও? সে কথা যদি দুঃখের হয়, যন্ত্রণার হয়, আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব। রাহুলদা, আমার সমস্যাটা আমার বন্ধুকে নিয়ে। এটাই এখন আমার কাছে সবচেয়ে বড় সমস্যা রাহুলদা। আমি সবসময় আমার বন্ধুকে হারাবার ভয়ে ভীত হয়ে আছি। কি হয়েছে তোমার বন্ধুর? বাপ্পা আমার সবচেয়ে প্রিয় বন্ধু, খুব খুব গরিব ওরা রাহুলদা, কিন্তু পড়াশোনায় দারুণ ভালো। ও একটা ভালো চাকরিও পাচ্ছে জানেন, কিন্তু সেখানে জয়েন করার মতন ক্ষমতা নেই ওর। কেন? ও মৃত্যুর দিন গুনছে রাহুলদা। ওর হার্টে একটা ফুটো আছে। আর আমারও তেমন ভালো অবস্থা নয় যে আমি ওকে হেল্প করতে পারি। আমি সামান্য একটা 3000 টাকা মাস মাইনে চাকরি করি, কিন্তু পাপার পার ডে ওষুধের দাম 500 থেকে 1000 টাকা। রাহুলদা, যেভাবে হোক আপনি আমার বন্ধুর জীবনটা বাঁচান রাহুলদা। আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আপনার অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমি হেল্প চাইছি। আপনি একটু বলুন না তাদের দয়া করে হেল্প করতে। অশোক, আমার কথা শুনো। আমি আপনার কাছে আমার বন্ধুর জীবনটা ভিক্ষে চাইছি। অশোক, অশোক, মনের জোর রাখো প্লিজ। তোমার বন্ধুর জন্য তোমার এই ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। তোমার বন্ধুর জন্য তোমার এই ভালোবাসা তোমার বন্ধুকে নিশ্চয়ই সুস্থ করে তুলবে। অশোক, আমি তোমাকে বলছি যে তোমার যখন মন চায় তুমি আমাকে এই প্রোগ্রামে ফোন করতে পারো, চাইলে আমার সাথে এই স্টুডিওতে দেখাও করতে পারো। অশোক, থ্যাংক ইউ ফর কলিং। অনেক দূর দূর থেকে অনেক ফোন আসে আমার কাছে। তারা তাদের অনেক কথা শোনায়, কিন্তু এই প্রথম কেউ নিজের জন্য নয়, তার বন্ধুর জন্য, বন্ধুকে হেল্প করার জন্য আমাকে ফোন করেছে। এই জন্য এই স্পেশাল প্রোগ্রাম মনের জানালা ডেডিকেট করছি আজ অশোককে। কোনো যুক্তি আছে? না না, তুই বিশ্ব, বসের মুডটা এখন কেমন আছে? রাহুল, তোকে একটা কথা বলবো। একটা ছেলে যাকে তুই চিনিস না, জানিস না, রাত্রিবেলা তোর প্রোগ্রামে ফোন করে হেল্প চাইলো, আর তুই তাকে হেল্প করতে উঠে পড়ে লেগে গেলি। পারিস? তাছাড়া বস কি রাজি হবে ওই ছেলেটাকে হেল্প করতে? হ্যাঁ, আমি কালকে তোমাদের সঙ্গে কথা বলবো, আর জেনে রাখো সেটা পজিটিভই কথা হবে। তোদের ভুল আমি প্রমাণ করে দেব। রেডি থাকিস? বাই। আরে
মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। 2 মিনিট সময় দেবেন প্লিজ? বলো। স্যার, একটা অল্প বয়সী ব্রিলিয়েন্ট ছেলে, অর্থনৈতিকভাবে দুর্বল, মৃত্যুর সঙ্গে লড়ছে। তার কি আমরা জীবন বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারি স্যার? আচ্ছা, তোমার কি মনে হয় আমি এখানে একটা চ্যারিটেবল ইনস্টিটিউট খুলে বসেছি, নাকি আমি ভগবান হয়ে গেছি? স্যার, এর মধ্যে আমরা কোনোটাই নই। তবু ওকে বাঁচাবার জন্য আমরা একটা চেষ্টা তো করতে পারি স্যার। আমার কাছে একটা আইডিয়া আছে স্যার। বলো। মে আই? প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার, যদি আপনি অনুমতি দেন তাহলে কালকে থেকে আমরা একটা অন্য ধরনের লাইভ অনুষ্ঠান করতে পারি। স্যার, আমরা কয়েকজন কলকাতার রাস্তায় নেমে যাব, হুম। মানুষের কাছে গিয়ে তাদের প্রবলেম নিয়ে ডিসকাস করব, আচ্ছা। সঙ্গে তাদেরকে অশোকের ঘটনাটাও বলবো স্যার। এর মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে যারা অশোককে হেল্প করতে চাইবে। অ্যাটলিস্ট কিছু লোকের হেল্প তো পাবো ছেলেটার জীবন বাঁচাবার জন্য। হুম। ওকে, এবার বলো, এই প্রোগ্রামে আমার চ্যানেলের লাভটা কি? স্যার, অন্য কোনো চ্যানেলে এই রকমের প্রোগ্রাম হয়নি। যা হয়েছে এন্টারটেনমেন্টের জন্য, হেল্পের জন্য নয়। আমাদের চ্যানেলই ফার্স্ট এরকম একটা প্রোগ্রাম করবে। যখন লোকেরা জানতে পারবে যে আমাদের চ্যানেল শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়, তখন তাদেরও আমাদের চ্যানেলের উপরে 100% ফেথ জন্মাবে স্যার। তুমি শিওর যে অন্য কোনো চ্যানেলে এই ধরনের কোনো প্রোগ্রাম হয়নি? 100% শিওর স্যার। আমরাই প্রথম এইরকম একটা প্রোগ্রাম শুরু করব। হুম। ওকে, ক্যারি অন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। গুড নাইট। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।